হাই ফ্ৰেণ্ডছ, আজি আমি দশম শ্ৰেণীৰ অনুশীলনী 4.4 2 নং প্ৰশ্নটো চাম। কি আছে প্ৰশ্ন? তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ প্ৰতিটোৰে ক্ষেত্ৰত কেৰ মান উলিওৱা যাতে সিহঁতৰ দুটাকৈ সমান বাস্তৱ মূল থাকে। কি কোৱা আছে? সমান আৰু বাস্তৱ মূল থাকে। এক নম্বৰ প্ৰশ্নটো হৈছে 2x² + kx + 3 = 0। আমি কি কৰিব লাগিব? প্ৰথমতে ইয়াৰ পৰা a, b আৰু c ৰ মান উলিয়াব লাগিব। a মানে কি হয়? x² লগত থকা সহগ, b হ'ল x ৰ লগত থকা সহগ আৰু c হ'ল শেষত থকা সংখ্যাটো। এতিয়া কি হ'ব? ইয়াত আমি লিখিম ইয়াত a = x² ৰ লগত কিমান আছে? 2 আছে, 2 লিখিলোঁ। b = কিমান হ'ব? x ৰ লগত k আছে, k লিখিলোঁ। আৰু c = কিমান হ'ব? 3। আমি a b c লিখিলোঁ। এতিয়া ইয়াত আমি লিখিম যিহেতু প্ৰদত্ত সমীকৰণত কি কোৱা আছে? দুটা সমীকৰণৰ দুটা সমান মূল আছে। ইয়াত প্ৰশ্নত কোৱা আছে দুটা সমান মূল আছে। যদি দুটা সমান মূল থাকে তেতিয়া কি হ'ব? b² - 4ac = 0 হ'ব লাগিব। b² - 4ac = 0। এই কথাটো তোমালোকে পাইছা, আগতে পাইছা। কি হয়? যদি মূল দুটা সমান থাকে তেতিয়া কি হ'ব? b² - 4ac = 0 হ'ব। এতিয়া আমি b² - 4ac ইয়াৰ পৰা আমি পাতিব লাগিব। কি হ'ব? b মানে কি হয়? b মানে হ'ল k, গতিকে b² মানে k² লিখিলোঁ। -4 * a মানে হ'ল 2 লিখিলোঁ, * c হ'ল 3 = 0 দিলোঁ। এতিয়া k² মাইনাছ আমি পূৰণ কৰিম। 4 × 2 = 8, 3 × 24, 24 = 0। এতিয়া -24ক আমি সমান চিনৰ সিফালে লৈ যাম। কি হ'ব? k² = 24 হ'ব। এতিয়া আমি কি উলিয়াব লাগিব? কেৰ মান উলিয়াব লাগিব। এতিয়া k কি হ'ব? √24 হ'ব। √24 লিখিলোঁ। √24ক আমি কেনেকৈ লিখিব পাৰোঁ? ইয়াক আমি ৰুটৰ ভিতৰত 4 × 6 বুলি দিব পাৰোঁ। আমি এনেকৈ কিয় লিখিলোঁ? √4 মানে কিমান হয়? 2 হয়, আমি জানো। সেইকাৰণে আমি 4 × 6 লিখিলোঁ। এতিয়া √4 মানে কিমান হ'ল? 2 হ'ল, 2 লিখিলোঁ। আৰু √6 ভিতৰত আছে, আমি √6 দিলোঁ। এতিয়া কি হ'ব? যেতিয়া আমি কেৰ মান উলিয়াওঁ, k² পৰা কেৰ মান উলিয়ালোঁ, অৰ্থাৎ আমি বৰ্গমূল ল'লোঁ, তেতিয়া কি হ'ব লাগিব? ইয়াৰ আগত আমি প্লাছ মাইনাছ চিন দিব লাগিব। প্লাছ মাইনাছ চিন দিলোঁ, গতিকে এনচাৰ কি পালোঁ? +-2√6। গতিকে আমি নিৰ্ণয় কেৰ মান কিমান পালোঁ? এতেকে নিৰ্ণয় কেৰ মান কিমান হয়? +-2√6। আশা কৰিছোঁ বুজি পাইছা। দ্বিতীয় প্ৰশ্নটো হৈছে kx x - 2 + 6। আমি ইয়াক পূৰণ কৰিব লাগিব। পূৰণ কৰিলে কি হ'ব? kx আৰু x পূৰণ কৰিলে kx² হ'ল, মাইনাছ kx আৰু 2 হ'লে 2kx হ'ল, শেষত কি আছে? +6 = 0 দিলোঁ। এতিয়া আমি a b আৰু c উলিয়াম। ইয়াত a = কিমান হ'ব? k, b = কিমান হ'ব? -2k, x ৰ লগত আছে -2k, ইয়াত মাইনাছ হ'ব। আৰু c = কিমান হ'ব? 6। আমি a b c লিখিলোঁ। এতিয়া আমি কি লিখিম? যিহেতু প্ৰদত্ত সমীকৰণৰ দুটা সমান মূল আছে। সমান মূল দুটা থাকিলে কি হ'ব? b² - 4ac = 0 হ'ব। 4ac = 0 আমি লিখিলোঁ। এতিয়া আমি ইয়াৰ মানখিনি পাতিব লাগিব। b² মানে কিমান হয়? b মানে হ'ল -2k, গতিকে আমি দিম -2k, ইয়াত হোল স্কুৱেৰ দিলোঁ, -4ac, 4 × a কিমান হয়? k × c কিমান হয়? 6 = 0 বুলি দিলোঁ। এতিয়া আমি ইয়াক স্কুৱেৰ কৰিম, মাইনাছ আছে, স্কুৱেৰ কৰিলে প্লাছ হ'ব। 2² 4 আৰু k² মানে k² দিলোঁ। -4 × 6 = 24 হ'লে 24k হ'ল =0। এতিয়া এই দুটাৰ পৰা আমি কমন আনিম। কি কমন আনিব পাৰোঁ? আমি 4k কমন আনিব পাৰোঁ। 4k যদি কমন আনো তেতিয়া ইয়াত কি থাকিব? ইয়াত k থাকিব, মাইনাছ ইয়াত থাকিব 24ৰ পৰা 4 কমন আনিছোঁ, কিমান থাকিব? 6 থাকিব। k আমি কমন আনিছোঁ, এই গতিকে আমি =0 দিলোঁ। এতিয়া আমি দুটা মান পালোঁ, এটা 4k, এটা k - 6, দুটা কি হৈছে? পূৰণ হৈ আছে। এতিয়া আমি আইদাৰ অৰ, যেনেকৈ আমি
উৎপাদক বিশ্লেষণ করতে করেছিলাম আইদার 4k ইকুয়াল 0 এতেকে k ইকুয়াল কিমান হব 0/4 হব 0/4 মানে কিমান হয় 0 অর দ্বিতীয়টো কি আছে k - 6 ইকুয়াল 0 k ইকুয়াল কিমান হব -6 এফালে গৈ হল 6 গতিকে ইয়াত দুটা এনসার পালো কি কি 0 আৰু 6 গতিকে আমি লিখিম এতেকে নির্ণয় k এর মান 0 বা 6 আমি ইয়াত দুটা এনসার পালো কি কি পালো 0 বা 6 হবে এনসার তৃতীয় প্রশ্ন কি আছে x² - k + 4 * x 2k + 5 = 0 বুলি দিয়া আছে আমি ইয়াত a b c উলিয়াব লাগিব ইয়াত a কি হয় x² এর লগত কিমান আছে 1 আছে গতিকে a ইকুয়াল আমি 1 দিলু b ইকুয়াল কি হ'ব x এর লগত কি আছে -k + 4 আছে লিখিলু আৰু c কি হ'ব 2k + 5 এই দুটাই কি হ'ব c হ'ব কাৰণ ইয়াত x নাই গতিকে আমি লিখিলু c ইকুয়াল 2k + 5 আমি a b c পালো এতিয়া আমি কি কৰিম যেহেতু প্ৰদত্ত সমীকৰণৰ দুটা কি আছে সমান মূল আছে গতিকে আমি কি লিখিব পাৰো b² - 4ac = 0 বুলি দিব লাগিব এতিয়া আমি b² লিখিম b² মানে কিমান -k + 4 আমি দিম -k + 4 ইয়াক আমি কি কৰিব লাগিব স্কয়ার কৰিব লাগিব আমি ইয়াক স্কয়ার কৰিম -4ac 4 * a কিমান হয় 1 হয় 1 দিলু c এর মান কিমান হয় 2k + 5 আমি ইয়াত 2k + 5 দিলু ইকুয়াল 0 হল এতিয়া ইয়াত সোয়া মাইনাস আছে মাইনাসক যদি স্কয়ার কৰো কি হ'ব প্লাস হ'ব গতিকে আমি কি কৰিব লাগিব k + 4 ক আমি স্কয়ার কৰিলি হল ইয়াত আমি লিখিম k + 4 স্কয়ার মাইনাস ইয়াত কি আছে 4 * 1 হলে 4 হ'ব আমি ইয়াৰ লগত -4 টো ইয়াত মাইনাসও আছে -4 আমি 2k + 5 ৰ লগত পূৰণ কৰিম কিমান হ'ব 4 আৰু 2k হলে -8k হ'ব আৰু -4 আৰু 5 পূৰণ কৰোতে কিমান হ'ব -20 = 0 আমি কি পালো k + 4 স্কয়ার পালো -8k -20 = 0 বুলি পালো এতিয়া k + 4 ক আমি কি কৰিব লাগিব a + b হোল স্কয়াৰৰ সূত্ৰত লিখিব লাগিব কি হ'ব k² + 2ab অর্থাৎ 2k * 4 2ab লিখিলো প্লাস b² অর্থাৎ 4² -8k -20 = 0 বুলি আমি দিলো এতিয়া আমি ইয়াৰ সমাধান কৰিম কি হ'ব k² আছে k² লিখিলো প্লাস 2 4 গুণ 8 হলে 8k হল প্লাস 4² মানে 16 হল -8k -20 = 0 এতিয়া ইয়াত -8k আছে ইয়াত +8k আছে দুটা ক্যান্সেল হল কি থাকিল k² ইয়াত আমি সমাধান কৰিব পাৰো +16 আছে -20 কিমান হ'ব 16 - 20 হলে কিমান হ'ব -4 হ'ব -4 = 0 হল এতিয়া k এর মান আমি উলিয়াব লাগিব কেনেকে উলিয়াম k² = কি হ'ব -4 কমনস্থানৰ কিপালে গলে হ'ব 4 গতিকে k কি হ'ব √4 এতেকে k = কি হ'ব √4 কিন্তু বর্গমূল উলিয়াওতে কি কৰিব লাগিব ইয়াৰ আগত আমি প্লাস মাইনাস চিন দিম এতিয়া কি হ'ব k = কিমান হল √4 মানে হল 2 গতিকে আমি ইয়াত দিম +-2 গতিকে k এর মান আমি কিমান পালো +-2 এতেকে নির্ণয় k এর মান কিমান পালো +-2 পালো নিশ্চয় বুজি পাইছা এতিয়া চতুৰ্থ প্ৰশ্নটো চোৱা 2x² + 8x - k³ এতিয়া আমি a b c উলিয়াব লাগিব ইয়াত a ইকুয়াল কিমান হ'ব 2 হ'ব b এর মান কিমান হ'ব x এর লগত 8 আছে আৰু c কিমান হয় ইকুয়াল -k³ যি আছে সেইটো লিখিলো এতিয়া আমি লিখিম ইয়াত যেহেতু প্ৰদত্ত সমীকৰণৰ কি আছে দুটা সমান মূল আছে যদি সমান মূল আছে তেতিয়া কি লিখিব পাৰো আমি b² - 4ac = 0 বুলি দিব পাৰো এতিয়া আমি b² - 4ac ৰ মান লিখিম কি হ'ব b কিমান হয় 8 হয় গতিকে আমি ইয়াত লিখিম 8² -4 * a কিমান হয় 2 হয় 2 লিখিলো আৰু c কিমান হয় -k³
কিউব ইকুৱেল 0 বুলি দিলো এতিয়া 8 স্কয়াৰ কিমান হয় 64 আমি জানোৱেই এতিয়া এই দুটা আমি পূৰণ কৰিম কিমান হ'ব 4 2 8 আৰু k কিউব আছে কিন্তু ইয়াত কি হ'ব ইয়াতো মাইনাস আছে দুটা মাইনাস হলে কি হ'ব প্লাস হ'ব 8 কি হল k কিউব হল ইকুৱেল 0 এতিয়া আমি 64 সমান চিনৰ খেপাল লৈ যাব লাগিব ইয়াত থাকিব কি 8 k কিউব ইকুৱেল 64 ইয়াত প্লাসত আছে ইফালে গলে হ'ব -64 এতিয়া আমি k কিউব লিখিম k কিউব কিমান হ'ব k কিউব ইকুৱেল 8 কি হ'ব ইয়াত পূৰণ হৈ আছে ইফালে গৈ সমান চিনৰ খেপালে গলে হৰণ হ'ব হৰণ হলে কিমান পালো আমি आंसर k কিউব ইকুৱেল 8 ৰে -64 কিমান বাৰ -8 বাৰ এতিয়া কি সংখ্যা তিনিটা পূৰণ কৰোতে -8 হ'ব ইয়াত k কিউব আছে গতিকে আমি এতিয়া k এর মান কি উলিয়াব লাগিব কি সংখ্যা তিনিটা পূৰণ কৰোতে -8 হয় 2 3টা পূৰণ কৰোতে 8 হয় গতিকে -2 তিনিটা পূৰণ কৰোতে কি হ'ব -8 হ'ব গতিকে k এর মান আমি -2 পালো গতিকে আমি লিখিম এতে নির্ণয় k এর মান সমান কিমান হয় -2 এতিয়া পঞ্চম প্ৰশ্নটো চোৱা k - 3x² + 6x + 9 = 0 ইয়াত a ইকুৱেল কিমান হ'ব x² এৰ লগত কিমান আছে k - 3 আৰু b ইকুৱেল x এৰ লগত আছে 6 লিখিৰো আৰু c ইকুৱেল কিমান হ'ব 9 হ'ব আমি ইয়াত এতিয়া লিখিম প্ৰদত্ত সমীকৰণৰ মূল দুটা সমান মূল দুটা কি হয় সমান গতিকে কি হ'ব b² - 4ac = 0 বুলি দিব লাগিব এতিয়া আমি b² লিখিম b কিমান হয় 6 হয় গতিকে আমি দিম 6² - 4 a কিমান হয় k - 3 ইয়াত দিম k - 3 c কিমান হয় 9 into 9 equal 0 এতিয়া 6² কিমান হ'ব 36 minus 4 আৰু 9 পূৰণ কৰিতে কিমান হ'ব 36 4 9 37 37 ৰ লগত আমি k - 3 পূৰণ কৰিব লাগিব 37 ৰ লগত k পূৰণ কৰিতে হ'ব 36 k আৰু -3 পূৰণ কৰিতে কি হ'ব -36 ইয়াতো -3 আছে গতিকে প্লাস হ'ব দুটা মাইনাস হলে 36 আৰু 3 পূৰণ কৰিতে কিমান হ'ব 108 হ'ব 108 = 0 এতিয়া আমি কি কৰিম ইয়াত সংখ্যা আছে 37 ইয়াত 108 আছে আমি যোগ কৰিব লাগিব -36 k প্লাস কিমান হ'ব 108 আৰু 37 যোগ কৰিলে 144 = 0 এতিয়া -36 k = 144 ক আমি সমান চিনৰ খেপা লৈ গলে -144 হল এতিয়া দুয়োফালে মাইনাস আছে গতিকে মাইনাস দুটা আমি ক্যান্সেল কৰি দিম কি থাকিব 36 k = কিমান হ'ব 144 হ'ব এতিয়া আমি k এৰ মান উলিয়াম k = কিমান হ'ব 144 ওপৰত থাকিব তলত 37 ৰে আমি হৰণ কৰিব লাগিব কিমান বাৰ যাব হৰণ কৰি চাবা কিমান হ'ব 4 বাৰ যাব গতিকে আমি k এৰ মান পালো এতেকে নিৰ্ণয় k এর মান কিমান হয় ইকুৱেল 4 গতিকে আমি आंसरটো পালো 6 নম্বৰ প্ৰশ্নটো কি আছে k - 12x² + 2k - 12x + 2 = 0 ইয়াত a ইকুৱেল কিমান হ'ব x² ৰ লগত কিমান আছে k - 12 আৰু b কিমান হ'ব b ইকুৱেল x ৰ লগত কিমান আছে 2 * k - 12 আছে আৰু c ইকুৱেল কিমান হ'ব খেকত কিমান আছে 2 আছে আমি 2 দিলো এতিয়া কি লিখিম প্ৰদত্ত সমীকৰণৰ কি আছে দুটা সমান মূল আছে দুটা সমান মূল আছে গতিকে কি হ'ব b² - 4ac = কিমান হ'ব 0 হ'ব আমি এতিয়া মানখিনি পাতি দিম b মানে কিমান 2k - 12 গতিকে আমি ইয়াত লিখিম 2k - 12 ইয়াক আমি স্কয়াৰ কৰিব লাগিব গতিকে আমি স্কয়াৰ দিলো -4ac 4 into a কিমান হয় k - 12 দিলো আৰু c কিমান হ'ব 2 হ'ব পূৰণ 2 = 0 এতিয়া 2 স্কয়াৰ মানে কিমান হ'ব 4 হ'ব আমি 4 লিখিলো ইয়াত কি আছে k - 12 স্কয়াৰ গতিকে আমি k - 12 ক আমি স্কয়াৰ দিলো এতিয়া
মাইনাছ কি হ'ব 4 2 8 8ৰ লগত আমি কি পূৰণ কৰিব লাগিব k মাইনাছ 12 আমি পূৰণ কৰিব লাগিব কিমান হ'ব আমি এনেকৈ লিখিম -8 দিলো ইয়াত k মাইনাছ 12 দিলো পিছৰ খাৰিত আমি পূৰণ কৰি লিখিম এতিয়া মাইনাছ চিনৰ আগত কি আছে 4 ইনটু k মাইনাছ 12 স্কয়াৰ আৰু মাইনাছ চিনৰ পিছত আছে 8 ইনটু k মাইনাছ 12 k মাইনাছ 12 দুয়োফালে আছে গতিকে আমি দুয়োফালে কি কৰিব পাৰো k মাইনাছ 12 আমি কমন ল'ব পাৰো কমন ল'লে কি হ'ব k মাইনাছ 12 আমি কমন ল'লো ইয়াত আগত কি থাকিব ইয়াত চোৱা 4 আছে বেছিকে 4 দিলো ইয়াত k মাইনাছ 12 স্কয়াৰ আছিল অৰ্থাৎ k মাইনাছ 12 দুটা পূৰণ হৈ আছিল এটা আমি কমন আনিলো কি থাকিব এটা k মাইনাছ 12 থাকিব ইয়াত লিখিলো এতিয়া মাইনাছ ইয়াৰ পৰা কি থাকিব k মাইনাছ 12 আমি কমন লৈছো কি থাকিব মাইনাছ 8 থাকিল আমি ব্ৰেকেট ক্লোজ কৰিলো ইকুৱেল 0 দিলো এতিয়া k মাইনাছ 12 আছে k মাইনাছ 12 দিলো ইয়াত আমি পূৰণ কৰিলে কি হ'ব 4 আৰু k হলে 4k মাইনাছ 4 12 গুণ কিমান 48 মাইনাছ 8 ইকুৱেল 0 হল এতিয়া ইয়াত k মাইনাছ 12 আমি k মাইনাছ 12 দিলো ইয়াত কি হ'ব চোৱা 4k মাইনাছ 48 আৰু মাইনাছ 8 হলে কিমান হ'ব 56 হ'ব মাইনাছ 56 ইকুৱেল 0 হ'ব এতিয়া আমি দুটা ব্ৰেকেটৰ ভিতৰত দুটা ৰাখি পাইছো k মাইনাছ 12 আৰু 4k মাইনাছ 56 আমি কি কৰিব লাগিব আইদাৰ আৰু অৰ বুলি দিব লাগিব আইদাৰ k মাইনাছ 12 ইকুৱেল 0 যদি k মাইনাছ 12 ইকুৱেল 0 হয় তেতিয়া k কিমান হ'ব k ইকুৱেল 12 হ'ল অৰ ইফালে কি আছে 4k মাইনাছ 56 ইকুৱেল 0 গতিকে কি হ'ব 4k কিমান হ'ব মাইনাছ 56 কমন চিনৰ খিপালে গলে হ'ব প্লাছ 56 আৰু k এৰ মান কিমান হ'ব 4 ৰে হৰণ হ'ব 56 কিমান বাৰ যাব 14 বাৰ যাব গতিকে ইয়াত দুটা এনসাৰ পালো এটা পালো 12 আৰু এটা পালো 14 গতিকে আমি ইয়াত কি লিখিম এতেকে নিৰ্ণয় k এর মান কি পালো আমি দুটা পালো 12 বা 14 আমি দুটা এনসার পালো আশা কৰিছো তোমালোকে বুজি পাইছা যদি কিবা অসুবিধা পাইছা তেতিয়ালে কমেন্ট কৰি কবা থ্যাংক ইউ